আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের চাকরির বিশেষ সংবাদে। আজকে আমরা নিয়ে এসেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে প্রকাশিত একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নম্বর 41.00.011.012.015.40 তারিখ 18 ফেব্রুয়ারি 2026। অফিসের ঠিকানা পরিবহন পুল ভবন, সচিবালয় লিংক রোড, ঢাকা। অফিসিয়াল ওয়েবসাইট www.mowa.gov.bd। চলুন এখন বিস্তারিতভাবে জেনে নেই পদের নাম, পদসংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। ১. প্রশাসনিক কর্মকর্তা, পদসংখ্যা 150, যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা 880, যোগ্যতা এইচএসসি পাস এবং কম্পিউটার টাইপিংয়ে নির্ধারিত গতি থাকতে হবে। ৩. ফিল্ড অফিসার, পদসংখ্যা 600, যোগ্যতা স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। ৪. হিসাবরক্ষক, পদসংখ্যা 500, যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ৫. অফিস সহায়ক এমএলএসএস, পদসংখ্যা 1000, যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৬. অন্যান্য কারিগরি পদ, পদসংখ্যা 100, যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে। সব মিলিয়ে মোট পদসংখ্যা 3130টি। অর্থাৎ এটি একটি বিশাল নিয়োগ কার্যক্রম যেখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছেন। এবার জেনে নেই আবেদনের সময়সীমা সম্পর্কে। আবেদন শুরু হবে 24 ফেব্রুয়ারি 2026 সকাল 10টা থেকে। আবেদন শেষ হবে 24 মার্চ 2026 বিকাল 5টা পর্যন্ত। প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়সসীমা 24 মার্চ 2026 তারিখে সাধারণ প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদন প্রক্রিয়া: প্রার্থীদের mowa.teletalk.com.bd অথবা মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট www.mowa.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফি: পদের ধরন অনুযায়ী টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন করার 72 ঘণ্টার মধ্যে নির্ধারিত ফি জমা দিতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। প্রয়োজনীয় নথিপত্র: মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং চারিত্রিক সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। তাই এখন থেকেই আপনার প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন। এবার গুরুত্বপূর্ণ বিশেষ নির্দেশনা সম্পর্কে জেনে নিন। ১. অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। ২. নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন বা সংশোধনী মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ৩. জেলা কোটা এবং অন্যান্য সরকারি কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেছেন সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এটি একটি বড় সুযোগ, তাই দেরি না করে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ুন, নিজের যোগ্যতা যাচাই করুন এবং নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করুন। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং গেজেট যাচাই করে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধু-বান্ধব এবং চাকরি প্রত্যাশীদের মাঝে শেয়ার করে দিন, যাতে তারাও এই সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে পারে। আল্লাহ হাফেজ।